হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা শুক্রবার, ওই 8টা মতো বাজে। আর এদিকে দেখো, আমি ব্রেকফাস্টে কলা আর পাউরুটি, এটাই আজকে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন আমি চলে এলাম উপরের ঘরে। তো আমি উপরের ঘরেই থাকি। তো যাই হোক, চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বাসি বিছানাটা গুছিয়ে নেব, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য নিচে সবাই ওয়েট করছিল চা খাওয়ার জন্য, তাই সবাইকে চা করে দিয়ে নিজেও ব্রেকফাস্টটা সেরে ফেলে আমি উপরে চলে এলাম। বিছানাটা এবার সুন্দর করে গুছিয়ে নেব। এখন শীতকাল বন্ধুরা, তো এখন লেপ কাঁথা কম্বল সবার ঘরেতেই বেশিরভাগ, যে মানুষের থেকে জামা কাপড়ের ভিড়টা যেন বেশি শীতকাল মানেই। তো সেই জন্য বিছানাটা গোছাতে একটু দেরিই করি, কারণ আমার বর যতক্ষণ ঘরে থাকে না, আমি বিছানাতে হাত দিই না। কারণ ও চারিদিকে সব কিছু অগোছালো করে দেয়। গোছায় তো কিছু না, কিন্তু অগোছালোটা বেশিই করে দেয়। তো নিন্দা আমি ওর নামে যতই করি, কিন্তু ও এমনিতে হাতের কাজ খুবই সুন্দর। তো চলো, বিছানাটা গোছানো হয়ে গেছে, তো সেটা একবার দেখিয়ে নিই ওর হাতের কাজটা। দেখো, দেওয়ালের মধ্যে এই কৃষ্ণ ঠাকুরটা এঁকেছে, কত সুন্দর। তো চলো, এইবার আমার তো ঘর গোছানো হয়েই গেল। এবার আমি বারান্দায় এই সোফাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব। আমার শাশুড়ি মা গিয়েছেন বাজারে, একটু সবজি বাজার, আর ওই সাথে মাছ মাংস বাজার হয়তো করবেন। আর আমাদের বাড়িতে না একটা ছোট্ট পেট আছে, রকি ওর নাম। তো ওকে, ও না মাংস ছাড়া খায় না, তো ওর জন্য তো রোজই যেতেই হয় বাজারে। তো ওর জন্যই আমার শাশুড়ি বিশেষ করে একটু বাজারে গিয়েছেন। আর সত্যি বলতে কি, আমরা এই হাউসওয়াইফ হিসেবে আমরা সারাদিন যা করি সেগুলোই তো তোমাদের সামনে তুলে ধরবো, তাই না বন্ধুরা? আমার ক্যামেরা কেউই করে দিতে চায় না। আমি বাড়িতে আমি নিজেই ক্যামেরা করি, নিজেই ভিডিও করি, নিজেই এডিটিং করি। তো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো না, তাহলে আমার এই ডেইলি লাইফস্টাইলটা তোমাদের কাছে তো অবশ্যই তুলে ধরবো, বা সারাদিন আমি কী কী করি সেগুলো। এছাড়া নতুন নতুন ফানি ভিডিও অবশ্যই দেবো, বিশেষ করে শর্টসগুলো তোমরা দেখবে। পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি বাজার থেকে চলে এসেছেন। আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর সাথে দেখো আমার জন্য একটা চিপসও এনেছে, সেটা খেয়ে নেবো। আর এদিকে ভেটকি মাছের কাঁটাটা রান্না হচ্ছে। তো চলো, এবার ঠাকুর ঘরে দেখা হচ্ছে। মায়ের দর্শন তোমরা করলে। আর এদিকে দেখো, আমার গোপালের বালিশগুলো ছড়ানো রয়েছে। কাঠবিড়ালি এসে না রোজ আমার গোপুর সাথে খেলে, আর ওর বালিশগুলো টেনে টেনে রোজ এই সিংহাসন থেকে ফেলে দেবে। তোমরা দেখো, এই সিংহাসন দুটো দেখছো, আর এই যে সিংহাসনের সাথে দোলনাটা দেখছো না, এটা আমার শাশুড়ি মা বড় বাজার থেকে এনে দিয়েছিলেন। আমি অনেকবার বলেছিলাম যে আমার গোপালকে আমি এমনি বসাবো না, তুমি এনে দিও, তো বলতে উনি আমাকে এনে দিয়েছেন এটা। আর তো চলো, এরপর দেখাই, আমি ঠাকুর ঘরটাকে আমি সুন্দর করে মুছে নেব। ঠাকুর ঘর মুছে নিতে নিতে আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম বাইরের মন্দিরটা দেখাবো। তো দেখছো, দক্ষিণেশ্বরের আদলে আমাদের মন্দিরটা তৈরি। এখন শীতকাল, দেখছো গাছের মধ্যে জবা ফুল খুবই কম। তো যাই হোক, আমার ফুল তোলা হয়ে গেছে। এদিকে আমি পুজোটা সেরে নেব। ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। এরপর দেখছোই আমি ঠাকুরকে সুন্দর করে পুজোটা করে নিচ্ছি। তো লাল জবা দিয়েই মায়ের পুজো। আমাদের বাড়িতে বেশিরভাগই লাল জবার গাছ লাগানো রয়েছে। আর বন্ধুরা, জানো তো, মাকে আমি খুব ভালোবাসি, আর আমাদের বাড়ির মা কালী আমাকেও ভীষণ ভালোবাসেন। তো দেখো, এদিকে গোপালের কাছে চলে এলাম। এবার গোপালকে আমি সুন্দর করে নিজের হাতে খাইয়ে দেব, কারণ আমার গোপুদের না নিজের হাতে করে না খাওয়ালেও ঠিক মন ভরে না। কারণ আমার গোপালরা আমাকে ভীষণ 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 ভালোবাসে। ওরা খুব দুষ্টু দুরন্ত, কিন্তু ওরা ভীষণ 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 কিউট।
তোমরা দেখো। তোমরা মন থেকে যা চাইবে গোপালের কাছে তাই পাবে, কারণ আমার গোপাল ভীষণ ভীষণ জাগ্রত। তো যাই হোক, এরপর পুজো সেরেই আমি সোজা চলে যাব কলে। আমাদের ঘরের এই দেখো উঠোন থেকে দেখালাম কলটা, তো কলে জলটা নিয়ে চলে আসলাম, বোতলগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এরপর সোজা চলে যাব রান্নাঘরে। আজকে দেখতেই পাচ্ছ রান্নার মধ্যে কি কি আইটেম রয়েছে। উচ্ছে সিদ্ধ, একটা মাখা, সাথে ভেটকির কাঁটা আর ধনিয়া পাতার আচার। এটা আমার ভিডিওতে দেওয়া আছে, মিনি ভিডিওতে, তোমরা দেখে নিও কীভাবে ওটা বানিয়েছি। তো আজকে এই ভেটকি মাছের কাঁটা, উচ্ছে সিদ্ধ এইসব দিয়েই আমি দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। তো প্রথমেই আমি যেটা খেলাম উচ্ছে মাখা, এতটাই তিতো ছিল যে খেতে ইচ্ছা করছিল না, খুব বিরক্ত লাগছিল, কিন্তু তাও এটা খেতে হয় শরীর ঠিক রাখার জন্য। তো যাই হোক, দেখছো এরপর আমি খেয়ে নেব সেই সিদ্ধ মাখাটা দিয়ে, বেশ ভালো লাগছিল, কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম। এরপর আমি বেগুনি আর এই ধনিয়া পাতার চাটনিটা দিয়ে ভাতটা সুন্দর করে মেখে খেয়ে নিচ্ছি। তো চলো, এরপর যেটা খাবো সেটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর খুব সুন্দর টেস্টও হয়েছিল। তোমরা কে কে এই ভেটকি মাছের কাঁটা খেতে পছন্দ করো সেটা কমেন্টস করে জানিও। আর বন্ধুরা, অবশ্যই অবশ্যই তোমরা ছাড়া দেখো আমার এই ডেইলি ভ্লগটা এগোবে না। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। আর পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তোমরা অবশ্যই অবশ্যই ভালো থেকো বন্ধুরা। চলো আজকের মতো বাই।